সকলে জবান খুলে অন্তর দিয়ে আত্মা দিয়ে বলে উঠছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জোরে করে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ জাল্লা শাআনহু ওয়া তাআলা পৃথিবীর বুকে তিনি আমাদেরকে সৃজন করে সৃষ্টি করে এমনি এমনি ছেড়ে দেননি। তিনি দিয়েছেন চলার জন্য পথ হিসাবে, মাধ্যম হিসাবে দিয়েছেন কোরআন। বলুন ঠিক কিনা? এই কোরআন পৃথিবীর সকল মানুষের কথা তুলে ধরেছে। ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলমান সহ সকল জাতির কথা কোরআন তুলে ধরেছে। শুধু তাই নয়, কোরআনের ভিতরে বিশদ ইতিহাস রয়েছে। মানুষের উত্তরাধিকার আইন সহ সকল দিক বিভাগের আলোচনা এই কোরআনে তুলে ধরা হয়েছে। বলুন ঠিক কিনা? সেই সাথে সাথে আমাদের বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের জন্য রেখে গেছেন সহিহ হাদিস। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সেই বিশ্বনবী তিনি এনেছেন আমাদের জন্য কোরআন। তিনি এনেছেন আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে মহাগ্রন্থ আল কোরআন, যেটা হচ্ছে বৈপ্লবিক কিতাব। এই কিতাবের মাধ্যমে গোটা বিশ্বে বৈপ্লবিক সাধিত হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আজকে এমন সময় এখানে বক্তব্য দেওয়ার জন্য বসেছি যে সময় সারা বিশ্ব জুড়ে মানুষের, বিশেষ করে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। বলেন ঠিক কিনা? আজকে আমাদের সেই মুসলমান ভাইদের রক্ত দিয়ে নিউজিল্যান্ডের মসজিদকে, পবিত্র ভূমিকে, পবিত্র মাটিকে তারা রক্তে লাল করে দিয়েছে। বলেন ঠিক কিনা? এমন একটি পরিস্থিতি আজকে আমরা এখানে বসেছি যখন আমাদের সামনে বিপদ আর মুসিবত ছাড়ার কোনো পথ খোলা নেই। নির্যাতনে আমরা অতিষ্ঠ, সব দিক থেকে নির্যাতনের স্টিমরোলার চালিয়ে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। ও মুসলমান, শুনে রাখো, মুসলমানদেরকে কখনো ধ্বংস করা যাবে না, যাবে না। জোরে বলেন ঠিক কিনা? আপনারা জানেন ইলিশ মাছের সেন্ট আজকে নাই, কিন্তু আছে। ইলিশ মাছের সেন্টও নাই, ভোটের কোনো আমেজও নাই। জোরে বলেন আছে? আগে দেখি সুন্দর ভোট মানুষ চাইতো বাড়িতে বাড়িতে গিয়ে। আজকে আমরা ক্যান্ডিডেটদেরকেও চিনি না। বলেন ঠিক কিনা? এ হলো পরিস্থিতি। পরীক্ষা করার জন্য, যে বিশেষ করে গণতন্ত্রকে পরীক্ষা করার জন্য যেটা ছিল, সেটাও কিন্তু আজকালকে ধ্বংস হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, আপনারা শুনতে এসেছেন কোরআন, এটা কোরআনের মাহফিল। এখানে দেওয়া হয়েছে তাফসীরুল কোরআন মাহফিল। এখানে কোরআন থেকে কথা হবে, তাফসীর হবে। আমি চেষ্টা করব কোরআন থেকে তাফসীর করার জন্য, যদি আল্লাহ পাক আমাকে রহম করেন আর আপনারা যদি আমার জন্য দোয়া করেন, তাহলে সম্ভব আমি কথা বলতে পারবো, তাছাড়া সম্ভব নয়। বলেন ঠিক কিনা? আমার জন্য দোয়া করবেন তো? কারা কারা দোয়া করবেন না হাত তোলেন। যারা কোরআন শুনতে আসে, এদের মর্যাদা এবং সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। এদের মর্যাদা অনেক। নবীজি বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার আমলনামায় 10টি করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যে ব্যক্তি নামাজের ভিতরে কোরআন দাঁড়িয়ে পড়বে, তিনি বলেন তার আমলনামায় 10টি নেকি নয়, 100টি নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে। তিনি আরো বলেছেন, যে ব্যক্তি নামাজের ভিতরে কোরআন বসে পড়বে, যেমন অসুস্থ যারা হয়ে যাবে, অসুস্থ রুগ্ন ব্যক্তি তারা কিন্তু বসে বসে নামাজ আদায় করে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, যারা নামাজের ভিতরে বসে বসে কোরআন পড়বে, তিনি বলেন তাদের আমলনামায় 50টি করে নেকি লেখা হয়ে যাবে। তিনি আরো বলেছেন, যারা ওযু অবস্থায় কোরআন পড়বে, তিনি বলেন ওযু অবস্থায় যারা নফল নিয়তে যারা কোরআন তেলাওয়াত করবে, তিনি বলেছেন তাদের আমলনামায় একটি অক্ষরের বিনিময়ে 25টি নেকি লেখা হয়ে যাবে। হযরত আলী তিনি আরো বলেছেন, যে শুধু তাই নয়, যে ব্যক্তি ওযু ছাড়া কোরআন পড়বে, নাফাক অবস্থায় নয়, ওযু ছাড়া গোসল ফরজ হলে কিন্তু চলবে না কোরআন পড়া। তিনি বলেন নফল নিয়তে যারা ওযু ছাড়া কোরআন পড়বে, তাদের আমলনামায় 10টি করে নেকি লেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন।
এমন একটি বরকতপূর্ণ মাহফিলে বসেছেন, যে মাহফিলে কোরআন তেলাওয়াত হবে, একটি তেলাওয়াতের মাধ্যমে নামাজে 100 সওয়াব, সুবহানাল্লাহ বলেন। আর বসে পড়লে 50 নেকি, নফল নিয়তে পড়লে ওযু করে 25 নেকি, আর ওযু ছাড়া যদি কেউ পড়ে তার 10 নেকি তার আমলনামায়, সুবহানাল্লাহ কোন। আমার নবীজি কোরআনের মাহফিল করতেন, তিনি কোরআন দিয়ে কথা বলতেন। যখন ওহী নাজিল হতো, কোরআন থেকে তিনি যখন বক্তব্য শুরু করতেন, সাহাবায়ে কেরাম এসে বসে যেতেন। আমার নবীজি তিনি বক্তব্য দিচ্ছেন, সামনে সাহাবায়ে কেরাম বসে গিয়েছে প্যান্ডেলে, কানায় কানায় পূর্ণ হয়ে গেছে প্যান্ডেল। একজন সাহাবী তিনি দাঁড়িয়ে আছেন, বসার কোনো জায়গা পান নাই, তিনি দাঁড়িয়েই আছেন। রহমতের নবী, করুণার নবী দৃষ্টি আকৃষ্ট হলো, দেখেন তিনি দাঁড়িয়ে আছেন। ওই সাহাবীর নাম ছিল হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা। নাম কি ছিল বলেন? হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা। তিনি দাঁড়িয়ে আছেন, বসার কোনো জায়গা নেই। রহমতের নবী তিনি দেখতে পেলেন জারির দাঁড়িয়ে আছে। হাদিস শরীফে এসেছে, নবীজি আমার গায়ের চাদরটা তিনি খুললেন। হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা দেখে তিনি লক্ষ্য করে চাদরখানা তার দিকে ছিঁড়ে ফেলে দিলেন এবং বললেন, জারির তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার চাদরের উপর তুমি বসো এবং কোরআন শুনতে থাকো। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি মুসলমান, ভালো করে শুনুন। হযরত জারির তিনি বললেন, চাদরখানা বিশ্ব নবীর কাছ থেকে নিয়া তিনি চুমা খেতে লাগলেন আর বলতে লাগলেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জারির বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেমন চাদরখানা দিয়ে আমাকে সম্মানিত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মান আরো বেশি বেশি করে বাড়িয়ে দিন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাই যারা কোরআন শোনার জন্য মাহফিলে এসে বসে পড়ে, বক্তার দিকে তাকায় না, বক্তা দেখতে কালো হোক নাকি বেশি গরো, বেশি ফর্সা, বেশি সুন্দর, এটা বাজ বিচার করে না, নাকি কণ্ঠ ভালো নাকি খারাপ, এই বাজ বিচার না করে যারা এই কোরআনের মাহফিলে বলবে, নবীজি বলেছেন তাদের জীবনের সব গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দেবেন। আমার মুসলমান ভাইরা, সেই মাহফিলে আজকে আপনারা এখানে বসেছেন। আল্লাহ পাক আমাদের সকলকে শেষ পর্যন্ত থাকার তৌফিক দিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, কিন্তু যুবকেরা আজকের মাহফিল শুনতে চায় না। অনেক যুবক আছে তারা মাহফিল শুনতে চায় না, কিন্তু এখানে যে সমস্ত যুবক এখানে বসেছেন তারা অবশ্যই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, তারাই এখানে বসেছে, বলেন ঠিক কিনা? যারা বৃদ্ধ বসেছেন, বৃদ্ধরা যারা বসেছেন, তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, তারাই বসেছেন। এই গ্রামের ভিতরে অনেক যুবক আছে তারা মাহফিলে আসে নাই। এসেছে কি তারা আসে নাই, তারা মোবাইল নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলো? তারা ওই বুড়া আঙ্গুল দেয়, বুড়া আঙ্গুল চেনেন তো? বৃদ্ধাঙ্গুলি। বৃদ্ধাঙ্গুলির ফজিলত হলো 4 লক করে হেলা আর বুড়া আঙ্গুল দেয় ঠেলা। তার মানে যখন আপনি খেতে যাবেন তখন দেখবেন ভাত বুড়া আঙ্গুল সারা পেটের ভেতর ভাত ঢুকবে না, ঠিক কিনা বলো? 4 লক হেলা করে বুড়া আঙ্গুলে ঠেলা দেয়, ঠেলা দেওয়ার সাথে সাথে ভাতটা মুখের ভিতরে ঢোকে, ঠিক কিনা বলে? আবার বন্ধুগণ, তাহলে এই যুবকেরা অনেকে আছে তারা মাহফিল শুনতে আসে না, তারা সেরা প্যান্ট পরা শুরু করছে। কি প্যান্ট জোরে বলেন তো? সেরা প্যান্ট। আজ থেকে 3-4 বছর আগে এই সেরা প্যান্টের আবির্ভাব হয়েছে। যারা 4 বছর আগে প্যান্ট কিনেছে তাদের প্যান্ট ছিল ভালো, ঠিক কিনা? তো এরা এখন বেকায়দায় পড়ে গেছে, কেন সেরা প্যান্ট ওরা পড়ছে, আমরা করি কি? এই ভালো প্যান্ট গুলো তারা কাটতেছে বাড়িতে বসে থাকে, ঠিক কিনা? ভাড়া প্যান্ট গুলো কেটে কেটে ওরা আবার পড়তেছে। এই হচ্ছে যুবকদের অবস্থা। আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন, বলেন আল্লাহুম্মা আমিন। যদি প্রশ্ন করেন, হুজুর এই সেরা প্যান্টের আবির্ভাব হলো কোথা থেকে, নাজিল হলো কোথা থেকে, এর শানে নজুলটা কি শুনবেন আপনারা? সেরা প্যান্টের ইতিহাস শুনবেন? আমি শোনাবো আপনাদের ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমার বক্তব্যের বাকি অংশের শেষের দিকে আপনাদেরকে এই ইতিহাস এবং শানে নজুল আপনাদেরকে শোনাবো, বলেন ইনশাআল্লাহ। আমার মুসলমান ভাইরা, এমন একটি সময় আমরা আজকে কোরআন শোনার জন্য এখানে বসেছি, তাফসীর করার জন্য বসেছি, যখন সারা বিশ্বের মুসলমানদের উপর স্টিম রোলার চালানো হচ্ছে, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, গানের মাহফিলে 144 জারি নেই, কিন্তু কোরআনের মাহফিলে 144 জারি করা হয়, জোরে বলেন ঠিক কিনা? এই যে নির্বাচন কমিশনার, তিনি এসে কোরআনের মাহফিল বন্ধ করে দিয়েছিলেন, এটা ভালো কাজ করেন নাই, জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কোরআনের মাহফিল কখনো বন্ধ হবে না, কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনের মাহফিল বন্ধ করার মতো শক্তি সাহস পৃথিবীর কারো নাই, জোরে বলেন ঠিক কিনা মুসলমান?
এই কোরআন আমরা শুনেছি, পূর্বে কিয়ামত পর্যন্ত কোরআনের তাফসীর শুনবো এবং তাফসীর করব। বলেন আল্লাহুম্মা আমিন। মুসলমান ভাইরা, থাকলো আমাদের সেই আপনার ওই নিউজিল্যান্ডের মসজিদের হামলার কথা, এবং বর্তমান জাতীয় সংসদে বসে রাশেদ খান মেনন আলেম ওলামাদের বিরুদ্ধে কটাক্ষ করে যে কথা বলেছে, এর বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, ভালো করে লক্ষ্য করুন, আমি আপনাদের সম্মুখে জাহান্নামের আলোচনা করব। তার কারণ হলো মানুষেরা জাহান্নামের দিকে বেশি চলে যেতেছে। নারীরা, পুরুষেরা, যুবকেরা, কিশোরেরা সকলে মিলে যেন জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, চেষ্টা করব ভালো কথাগুলি বলার জন্য, তবে মাইকটা সুবিধার নয়। ভালো মাইক হলে ভালো ভালো কথা বেশি বলা যেত, কিন্তু কষ্ট হলেও আমি কথা বলবো। যদি দোয়া করেন তাহলে কথাগুলি বলা যাবে। দোয়া করবেন নাকি আপনারা? মুসলমান ভাইরা আমার, কোন কথাগুলি বললে পরে আপনারা নামাজি হবেন, দিনদার হবেন, পরহেজগার হবেন, বাতিলের বিরুদ্ধে প্রচন্ড বিদ্রোহী হয়ে যাবেন। কোন কথাগুলি বললে পরে আমি চেষ্টা করব সেই কথাগুলি বলার। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন সূরা আরাফের 179 নম্বর আয়াতে কারিমার ভেতরে তিনি বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, অবশ্যই আমি জাহান্নাম তৈরি করেছি কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, বেশি মানুষের জন্য এবং জিনের জন্য জাহান্নাম আমি তৈরি করে রেখেছি। জোরে বলেন কাদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে? মানুষের জন্য এবং জিন জাতির জন্য। যেমন and surely we have created many of the jinn and mankind of hell. আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন জাহান্নাম অধিকাংশ মানুষের জন্য এবং জিনের জন্য তৈরি করা হয়েছে। তাহলে জাহান্নামের ভিতরে যাবে কারা? জোরে বলেন কারা যাবে? বেশি বেশি যাবে মানুষেরা, আর যাবে জিনেরা। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান ভাইরা আমার, শুধু মানুষ আর জিন নাই, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে পাথর। যেমন সূরা বাকারার ভিতরে এসেছে, তিনি বলেছেন ওয়া ইউকুতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন ফাইন লাম তাফআলু ওয়ালাউ তাফআলু ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই আয়াতে কারিমার 2 নম্বর আয়াতে যা বলেছেন সেটা হলো এই যে অবশ্যই ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু। আর শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। জোরে বলেন কারা হবে? মানুষ এবং পাথরগুলি জাহান্নামের ভিতরে চলে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ।
মুসলমান ভাইরা আমার, জাহান্নাম কত নিকৃষ্ট জায়গা হবে। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, আমার নবীজি বলেন, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিলেন, বললেন আমি জাহান্নাম তৈরি করেছি, তুমি যাও তো জাহান্নামটা ভিজিট করে আসো, ভ্রমণ করে এসো, তারপরে আমার সামনে তুমি রিপোর্ট পেশ করবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম দেখার জন্য গেলেন, গিয়ে জাহান্নামের ভিতরে ঢুকে পড়লেন, দেখলেন দাও দাও করে আগুন জাহান্নামের ভিতরে জ্বলছে। ভিজিট করলেন, পরিদর্শন করলেন, পরিদর্শন করে এসে রব্বুল আলামিনের সামনে তিনি চলে গেলেন। আল্লাহর সামনে চলে গিয়ে তিনি বলছেন যে জাহান্নাম আমি দেখে এলাম, জাহান্নামের ভিতরে মানুষেরা যাওয়ার জন্য চেষ্টা করবে, প্রতিযোগিতা করবে, বেশি সংখ্যক মানুষ জাহান্নামের ভিতরে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আজকাল মানুষেরা জাহান্নামে যাওয়ার জন্য প্রতিযোগিতা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? জাহান্নামের কাজ ছাড়া কোনো কাজ মানুষ করছে না অনেকে, তবে কম সংখ্যক লোক তারা ইসলামের কাজ করছে, তারা নামাজ পড়ছে, রোজা রাখছে, বেশি সংখ্যক লোক জাহান্নামের কাজে লিপ্ত। জোরে বলেন ঠিক কিনা? ইনকোয়ারি করে এসে বললেন জাহান্নামে লোকজন বেশি সংখ্যক চলে যাবে। এরপরে জান্নাত দেখার জন্য তাকে বলা হলো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাত দেখতে গেলেন, বলেন আল্লাহ জান্নাতের ভিতরে যে নাজ নিয়ামত দেখতে পেলাম, এর ভিতরে মানুষেরা যেতে চাইবে, তবে বেশি সংখ্যক লোক জান্নাতে যাবে না, কম সংখ্যক লোকই জান্নাতে যাবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমার মুসলমান ভাইরা, সুতরাং জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে অথচ তারা কি বোঝে না। তারা কি বোঝে না বলেন তো? তাদের অন্তর আছে অথচ তারা ভালো বোঝে না। জোরে বলেন ঠিক কিনা? অনেক কবি আছে আল্লাহর কথা বলতে চায় না, ইসলামের কথা বলে না, তাদের কবিতার ভেতরে ইসলামের রসইও নেই। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন আছে? ইসলামের রসই নাই, তারা কবিতা লেখে ইসলামের বিরুদ্ধে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের এই বাংলাদেশে প্রায় 10 জন নাস্তিক আছে, তারা ইসলামের পক্ষে কথা বলে না, ইসলামের বিরুদ্ধে ধারণ করে। জোরে বলেন ঠিক কিনা? এই যাবে জাহান্নামে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই 10 জন নাস্তিকের ভেতরে 1 নম্বর নাস্তিকের তালিকায় আছে কে? তার নাম শুনবেন, সে হচ্ছে আহমেদ শরীফ। জোরে বলেন কে? আহমেদ শরীফ হচ্ছে 1 নম্বর নাস্তিকের তালিকায়। এই আহমেদ শরীফ আছে। নামটা কি জোরে বলেন তো? আহমেদ শরীফ। আর 2 নম্বরে আছে হচ্ছে হুমায়ুন আজাদ। জোরে বলেন কে? হুমায়ুন আজাদ। 3 নম্বরে হচ্ছে আরজ আলী মাতব্বর, এরপরে কবি শামসুর রহমান, এরপরে তাসলিমা নাসরিন, আব্দুল লতিফ সিদ্দিকী, এরপরে সুলতানা কামাল, এরপরে মুনতাসির মামুন এবং শাহরিয়ার কবির। সর্বশেষ নাস্তিকের পরিচয় দিয়েছে রাশেদ খান মেনন। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এরা সব জাহান্নামের কীট। জাহান্নাম ছাড়া তওবা না করলে জাহান্নাম ছাড়া এদের কোনো উপায় হবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, সুতরাং জাহান্নামের কাছ থেকে আমাদেরকে দূরে আসতে হবে। আমি এখন হাদিস থেকে আপনাদেরকে শোনাবো। আমার নবীজি বললেন যে জিবরাইল আলাইহিস সালাম জাহান্নাম পরিদর্শন করলেন, জান্নাত পরিদর্শন করলেন, করে এসে আল্লাহ পাকের কাছে বললেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এবার যাও তো দেখি তুমি জান্নাত দেখে আসো। জান্নাত দেখতে গেলেন, গিয়ে দেখেন জান্নাতের বাহিরে অনেক কষ্টের জিনিস দিয়ে ঘেরানো। কষ্টের পরে জান্নাতের ভিতরে তিনি গেলেন, দেখে আসলেন, দেখে সে রিপোর্ট পেশ করলেন। জান্নাত ভালো লাগলো না, বলল যে জান্নাতের ভিতরে সব মানুষ যেতে পারবে না, তার কারণ জাহান্নামের বাহিরে অনেক কষ্টদায়ক জিনিস দিয়ে পরিবেশন করে রাখা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? যেমন আজকের পরিস্থিতি, তাই মানুষেরা কেন জানি জাহান্নামের দিকে ছুটছে। আজকে বিয়ে শাদীর দিকে তাকান, দেখবেন গান ছাড়া কোনো বিয়ে শাদী নাই। জোরে বলেন ঠিক কিনা? সারাদিন নামাজ পড়ার কোনো কথা নাই, 5 ওয়াক্ত নামাজের ধার ধারে না, কিন্তু এমনও লোক আছে মানে বিয়ের নামাজ না পড়া পারে। বলেন ঠিক কিনা? যে একটু সময় দাও বিয়ের নামাজটা পড়ি, অথচ 5 ওয়াক্ত নামাজ তার উপর ফরজ করেছেন আল্লাহ, এই নামাজ না পড়ে বিয়ের নামাজ না ব্যস্ত। বলেন ঠিক কিনা মুসলমান? এই জন্য তারা জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে। জাহান্নাম থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আবার মুসলমান ভাইরা, আমি বললাম যে জিবরাইল আলাইহিস সালাম তিনি বললেন জান্নাতের পথ অত্যন্ত কঠিন পথ। জান্নাতের পথ হচ্ছে রক্ত দেওয়ার পথ। জোরে বলেন ঠিক কিনা? যেমন গত জুম্মাবারে আপনার নিউজিল্যান্ডে একটি হামলা হয়েছে, সেটা হলো
ক্রাইস্ট চার্চ এলাকায় নূর মসজিদে দুইটা মসজিদে সেখানে হামলা হয়েছে। এই হামলা করেছে আপনার বেরেন্টন টরেন, ধরে বলেন কে? বেরেন্টন টরেন হামলা করেছে। এই 28 বছরের একজন যুবক মসজিদের ভিতরে ঢুকে মুসলমানদেরকে যেভাবে গুলি করে হত্যা করেছে, এটাই প্রমাণ হয়েছে ইসলামের পথ একেবারে সহজ পথ নয়, রক্ত মাখানো পথ। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এই পথে চলে রক্ত দিতে হবে, রক্ত ছাড়া এই পথ কখনো রক্তমুক্ত নয়, কণ্টকাকীর্ণ পথ। এই পথে রক্ত ছাড়া কখনো জান্নাতে যেতে পারবে না, পারবে না। জোরে বলেন ঠিক কিনা? আবার মুসলমান ভাইরা, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি কি অপরাধ করেছিলেন? কোরআনের উপর তাকে জবেও করে হত্যা করা হয়েছিল। তিনি কোন অপরাধ করেছিলেন? তার অপরাধ কি ছিল? ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ ছিল যে তিনি ঈমান এনেছেন আল্লাহর প্রতি। বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবীর কোন অপরাধ ছিল? কি অপরাধ ছিল? অপরাধ একটাই, তিনি ইসলামের কথা বলতেন, কোরআনের আইন প্রতিষ্ঠার কথা বলতেন। সঙ্গত কারণে মক্কা ছেড়ে তাকে মদিনায় যেতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার বিশ্বনবীকে রক্তাক্ত করে দেওয়া হয়েছে তায়েফের ময়দানে। কেন? কারণ একটাই, কোরআনের আইন প্রতিষ্ঠা করার কারণেই এই নির্যাতনের শিকার হতে হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, কিন্তু আজকাল কালেমার দাওয়াত কিন্তু একদল দিচ্ছে, কিন্তু তাদের গায়ে কোনো কাঁটার আসরও লাগতেছে না। লাগতেছে? বলেন, কোনো কাঁটার আসর লাগতেছে না। আমার নবী এতই কষ্ট করেছেন। মুসলমান ভাইরা আমার বিশ্ব নবীজি মক্কা ছেড়ে মদিনার বুকে যখন রওনা হয়ে গেলেন, সারাদিন কষ্ট করে তিনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে করে নিয়ে মক্কা ছেড়ে মদিনার দিকে তিনি চলে গেলেন। হযরত আবু বকর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে আমি কাঁধে করে নিয়ে রওনা দিয়া মদিনার বুকে চলে যাব, কাফেরেরা পায়ের চিহ্ন দেখে দেখে তারা কিন্তু পায়ের চিহ্ন দেখে দেখে তারা ধরে ফেলবে বিশ্বনবী এই দিক দিয়ে যেতেছে। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর সিদ্দিক মাথায় পাগড়ি বাঁধলেন। পাগড়ি বেঁধে পাগড়ির সামনাটা পিছনের দিকে তিনি ছেড়ে দিলেন। এরপরে দেখা গেল পায়ের চিহ্নগুলি পাগড়ির দিয়ে সঙ্গে সঙ্গে মিশে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি বলেছেন, যে ব্যক্তি একজন মাদ্রাসার ছাত্রকে সম্মান করলো, নবীজি বলেছেন সে ব্যক্তি যেন 70 জন তলেবে ইলমকে যে ব্যক্তি সম্মান করলো, নবীজি বলেন সে ব্যক্তি যেন 70 জন শহীদ ব্যক্তিকে সম্মান করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, জাহান্নামের আলোচনা আপনাদের শোনাবো। আমার নবীজি চন্দ্রগ্রহণের সময় তিনি একদিন ময়দানে বের হলেন। আমার নবীজি কি যেন ধরতে চাইলেন, তিনি ধরতে পারলেন না। নবীজি পিছনের দিকে চলে আসলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হুজুর আপনি কি যেন ধরতে চাইলেন, আবার ধরতে পারলেন না, পিছনের দিকে কেন আসলেন আপনি হুজুর? নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম, আমি দেখতে পেলাম জান্নাত থেকে কিছু আঙ্গুর আমার সামনে তুলে ধরা হলো। আমি সেই আঙ্গুরগুলির দিকে হাত বাড়িয়ে দিলাম, আঙ্গুর ধরতে চাইলাম কিন্তু ধরতে পারলাম না। নবী আমার বললেন, সাহাবায়ে কেরাম, এই আঙ্গুর যদি আমি তোমাদের জন্য ধরে নিতে পারতাম তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত আঙ্গুর খেতে, এই আঙ্গুর কখনো ফুরে যেত না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমি ধরতে পারলাম না আঙ্গুর, সঙ্গে সঙ্গে আমার সামন থেকে উঠে না হলো। কিন্তু আমি দেখতে পেলাম জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে, মানুষেরা জাহান্নামের ভিতরে তারা পুড়ে যেতেছে। তবে আমি লক্ষ্য করলাম জাহান্নামের ভিতরে মহিলারা বেশি আছে। আমার নবীজি বললেন, মহিলাদের কি জাহান্নামের ভিতরে আমি দেখতে পেলাম। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, হুজুর মহিলারা কেন জাহান্নামের ভিতরে এত যেতেছে হুজুর, কেন তারা জাহান্নামে যায়? নবীজি বললেন, সাহাবায়ে কেরাম রে, তোমরা যদি শুনতে চাও তাহলে শোনো। মহিলারা স্বামীর প্রতি বেশি করে অভিসম্পাদ করে, অকৃতজ্ঞ হয়, স্বামীর প্রতি অভিসম্পাদ করে। জোরে বলেন করে কি করে না? এই জন্য তারা জাহান্নামে বেশি যাবে। নবীজি আরো বললেন,
তোমরা যদি বছরের পর বছর ধরে ভালো ব্যবহার করো স্ত্রীর সঙ্গে, কিন্তু হঠাৎ কোন একদিন যদি খারাপ ব্যবহার হয়ে যায়, শাড়ি যদি অপছন্দ না হয়, পছন্দ না হয়, তাহলে দেখবা সারা বছরের যত ভালোবাসা, সকল ভালোবাসা একদিনের ভিতরেই সব ম্লান হয়ে যায়। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, মনোযোগের সাথে কথাগুলি শুনতে হবে, একটা লোক ওঠা যাবে না, 12টার ভিতরে কথাগুলি শেষ করব। ওঠাউটি করলে বক্তব্য ভালো হবে না। আমি এভাবে বক্তব্য করতে পারি না। বক্তব্যের মধ্যে যদি কেউ উঠে যায়, আমার বক্তব্যের মোড নষ্ট হয়ে যায়। প্লিজ দয়া করে কি উঠবেন না। আলেমকে সম্মান করতে হলে বসে থাকতে হবে। রাজি আছেন না নাই? মুসলমান ভাইয়েরা আবার রাজি আছেন না নাই? বলেন ইনশাআল্লাহ। কারা কারা আছেন হাত তোলেন তো দেখি, কারা কারা রাজি আছেন? অনেকে হাত তোলেন, রাজি নাই। মুরব্বির মন খারাপ। হাত উঠান, হাত উঠান। ঘুম ধরছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জালো, নারায়ে তাকবীর। দেখি আপনাদের ভিতরে কেউ স্লোগান দিতে পারেন? স্লোগান দেন তো দেখি। কেউ পারেন না? সেগুলো নাই, সেগুলো মাল নাই এখানে। আচ্ছা, সেই মাল নাই বাবা। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম এক হও, জিহাদ করো। নারায়ে তাকবীর। আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে এখন সেই আপনার স্কাই চার্চের এলাকার দিকে নিয়ে যেতে চাই। এই নূর মসজিদে বেরেন্টন টরের নামে একটা যুবক কুলাঙ্গার খ্রিস্টান এখানে সে হামলা করেছে, মুসলমানদের রক্ত দিয়ে এই মসজিদকে লাল করে দিয়েছে। তারা দুইটা মসজিদে হামলা করেছে একা হয়ে। কত বড় বিপদগামী! ভালো করে শুনে রাখুন, হিন্দুরা খ্রিস্টানরা তারা হামলা করলে হয় বন্দুকধারী প্রতিবন্ধী। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু যখনই মুসলমানরা কোন হামলা করে তখনই তারা বলে জঙ্গি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান কখনো জঙ্গি হতে পারে না। মুসলমান জঙ্গি নয়, জঙ্গি হচ্ছে খ্রিস্টান আর ইহুদির বাচ্চারা। তারাই প্রমাণ করেছে মসজিদে হামলা করে জঙ্গি হচ্ছে তারাই। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান তারাই জঙ্গির বাচ্চা। মুসলমান জঙ্গি হতে পারে না। হোলি আর্টিজানে বাংলাদেশের সেই ঢাকাতে হোলি আর্টিজানে যারা হামলা করেছিল তারা কেউ মাদ্রাসার ছাত্র ছিল না, তারা কলেজের ছাত্র। ঠিক কিনা বলে? এই হোলি আর্টিজানের হামলা নিয়ে একটি মুভি তৈরি করতে চেয়েছিল বাংলাদেশে, তারা তা করতে পারে নাই মুসলমানদেরকে সজাগ হওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান সজাগ হয়েছিল বিধায় এই মুভি তৈরি করতে পারেনি। বিশ্বনবীর মুখের দাড়ি দিয়ে, জুব্বা দিয়ে, মাথায় টুপি দিয়ে বিশ্বনবীর নামে একটা ছবি তৈরি করতে চেয়েছিল মুসলমানকে অপমান করার জন্য। বাংলাদেশের প্রতিবাদের ঝড় দেখে তারা এটা তৈরি করতে আর পারেনি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান আমার মুসলমান ভাইরা, এই যে এখানে নূর মসজিদে হামলা করে মুসলমানদেরকে তারা চেষ্টা করেছিল হামলা করে মুসলমানদেরকে বাধাগ্রস্ত করবে, কিন্তু মুসলমানদেরকে তারা বাধা দিতে পারে নাই। বরং এই নিউজিল্যান্ডে ইহুদি খ্রিস্টানেরা দরে দরে হাজার হাজার মুসলমান কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? তারা এই কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। তারা চেষ্টা করেছিল হত্যা করলেই মনে হয় মুসলমান শেষ হয়ে যাবে, হত্যার মাধ্যমে মুসলমান শেষ হবে না। বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, আরেকটি গরম নিউজ আপনাদেরকে দিতে চাই। সেটা হলো ওই গত শুক্রবারে নিউজিল্যান্ডের মসজিদের হামলার পাশাপাশি তারা লন্ডনের একটা মসজিদেও একজন খ্রিস্টান হামলা করেছিল একজন মুসল্লির উপরে। তার 2 ঘন্টা পরে, কয় ঘন্টা পরে? 2 ঘন্টা পরে হামলা করেছিল। নতুন নিউজ শুনুন আমার মুসলমান ভাইরা, হামলা করে মুসলমানকে কখনো দাবায় রাখা যাবে না। রাখা যাবে? মুসলমান প্রমাণ করে দিয়েছে। যখন এই বেরেন্টন টরের তার রিভলভার দিয়ে যখন গোলাগুলি শুরু করেছিল, শুনে রাখেন মুসলমান সেজদায় পড়ে গিয়েছে, তথাপিও এই খ্রিস্টানের সামনে মাথা নত করেনি, পালানোর চেষ্টা করেনি। বলেন ঠিক কিনা? শুধু তাই নয়,
এই মসজিদের মুয়াজ্জিন তিনি আযান দিয়েছেন। আযান যেই মাত্র শেষ হয়েছে তখন এই যুবক, এই নরপশু, এই কুলাঙ্গার তখনই ঢুকে পড়েছে, মুয়াজ্জিনকে ফাঁস গুলি করেছে। মুয়াজ্জিন তিনি আযান শেষ হওয়ার সাথে সাথে এরপরে যখন তাকে গুলি করা হলো, লক্ষ্য করলাম তিনি মুসাল্লার দিকে এগিয়ে যাচ্ছেন। সামনের দিকে তিনি হামাগুড়ি দিয়ে পড়ে গেলেন, রক্তাক্ত হয়ে গেলেন, লালে লাল হয়ে গেল সেই পিছে ঢালা পথ, লাল হয়ে গেল মসজিদের জায়নামাজ, বিছানাগুলি লালে লাল হয়ে গেল। আবার মুসলমান ভাইরা, তারা চেয়েছিল মুসলমানদেরকে এভাবে ধ্বংস করে দিতে, কিন্তু তারা মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না। মুসলমান হচ্ছে বীরের জাত, তারা কখনো মাথা নত করে না। বলেন ঠিক কিনা? ভালো করে শুনুন, সেই ফিলিস্তিনে বিশেষ করে বাইতুল মুকাদ্দাস দখল করেছে মুসলমান। নারায়ে তাকবীরের ধ্বনি দিয়ে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে মুসলমানেরা চিরকাল বিজয় অর্জন করেছে। খালিদ বিন ওয়ালিদ যখন নারায়ে তাকবীর দিতেন, তখন ময়দান ছেড়ে কাফের বেঈমানরা প্রসাব করতে করতে ময়দান ছেড়ে পালাতো। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আমরা সেই মুসলমান, আমরা ভয় করি না। আমরা বীরের জাত। আমরা কিসের জাত? আমরা ভয় করি না। সুতরাং ভয় দেখে আমাদের লাভ হবে না। আমরা ভয় করি না, আমরা সম্মান করতে জানি, কিন্তু বাতিলের সামনে মাথা নত করতে জানি না। বলেন ঠিক কিনা? আমরা সম্মান করতে জানি, মানুষকে ভালোবাসতে জানি, কিন্তু ওদের সামনে মাথা নত করতে পারি না, মাথা বিক্রি করতে পারি না, কোরআনের সম্মানকে ভুলণ্ঠিত করতে পারি না, বিশ্বনবীর ইজ্জতকে, সম্ভ্রমকে লণ্ঠিত হতে দেব না। জোরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আসুন জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের দিকে চলে আসুন। খ্রিস্টান ইহুদি যারা আছো, তোমাদের সাথে কোনো শত্রুতা নাই, আছে হচ্ছে প্রাণ ভরা দরদ, তোমাদের ভালোবাসবো। তোমরা সন্ত্রাসীর হামলা ছেড়ে, অস্ত্র ছেড়ে দিয়ে মসজিদে ঢোকো, নামাজি হয়ে যাও, জান্নাতি হও। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, বাংলাদেশের কথা মনে পড়লো, বলবো নাকি? বাংলাদেশের কথা বলবো? আমার মুসলমান ভাইরা, আপনারা জানেন আমাদের দেশে নির্বাচনের যে পরিস্থিতি যা হলো, আহারে নির্বাচনের সেই আমেজ কিন্তু আজকে নেই। নির্বাচনের যে গন্ধ, সেটা কি পান আপনারা? আমরা আগে দেখেছি ছেলেমেয়েরা সবাই ভোট করতো, ঠিক কিনা বলেন? আনারস মার্কা, সিয়ার মার্কা, এই সেই মার্কা, নৌকা, ধানের শীষ, বলেন ঠিক কিনা? দাড়িপাল্লা, বিভিন্ন মার্কায় স্লোগান দিত। কিন্তু আজকে চাংরা প্যাংরা এই ধরনের কোনো স্লোগান দিচ্ছে? আর ছোট বাচ্চারাও ভয় করতেছে, স্লোগান দিলেবেন কি হয়? যারা বলেন ঠিক কিনা? আমরাও নির্যাতনে কম নেই। আল্লাহ পাক সকলকে হেদায়েত দিন, যারা দেশ চালাচ্ছেন তাদেরকে হেদায়েত দিন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার মুসলমান ভাইরা, আমি এখন একটু হাদিস থেকে আপনাদেরকে শোনাতে চাই যে বিশ্বনবী জাহান্নাম সম্পর্কে কি বলে দিলেন, যে মহিলারা জাহান্নামে কেন যাচ্ছে। স্বামীর প্রতি অভিসম্পাত তারা করে এই জন্য। তবে মহিলাদের জন্য ভালো খবরও আছে। আমার নবীজি তিনি বলতেন মহিলারা দান সাদকা বেশি করতে। সুবহানাল্লাহ বলেন। একটা লোক উঠবেন না, আলোচনা আমি 12টার ভিতরে শেষ করব। হাদিস শরীফে এসেছে, আমার নবীজি বলেছেন, আমার নবীজি ঈদের নামাজ আদায় করলেন, মহিলাদের প্যান্ডেলে তিনি চাদর ছেড়ে দিলেন, পুরুষদের প্যান্ডেলে তিনি চাদর দিয়ে দিলেন। মহিলাদের প্যান্ডেলের ভেতরে নামাজ শেষ করে সকলে দান করলো, চাদরের ভেতরে দান করলো, পুরুষেরা চাদরের ভেতরে দান করলো। আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, চাদরগুলি আমার সামনে নিয়ে এসো। নবীজির সামনে সব চাদরগুলি এনে হাজির করা হলো। নবী আবার প্রথমে পুরুষদের চাদরের টাকাগুলি কাউন্ট করলেন, গণনা করলেন। গণনা করে তিনি দেখলেন মহিলাদের টাকা যা দেওয়া হয়েছে তার চাইতে পুরুষদের টাকা অনেক কম, মহিলাদের দান বেশি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহিলারা জাহান্নামে আরো বেশি যেত যদি তারা দান না করত। নবীজির চাদরের ভেতরে মহিলারা দান করেছে। উহুদের ময়দানে নবীজি যখন দান সদকা চেয়েছেন, মহিলারা কানের নাকের ফুলগুলি খুলে দিয়েছেন বিশ্ব নবীর চাদরের ভেতরে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, মহিলারাই প্রথমে ইসলামের ভেতরে দীক্ষা লাভ করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি প্রথমে যখন ইসলাম কবুল করলেন, কত নির্যাতনের শিকার হতো। আবু জাহেল সুমাইয়া কি নির্যাতন করেছে, তথাপিও তিনি পিছনে পড়ে থাকেন নাই। ইসলামের ঝান্ডা নিয়ে সামনের দিকে এগিয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইরা। কিন্তু আজকে সেই আবেদা সালিহা মা বোন যদি হয় তারাই যাবে জান্নাতে, বলেন ঠিক কিনা? কিন্তু আজকে দেখা যায় মা বোনদের অনেক অবস্থা, কিছু মা বোন আছে তারা হচ্ছে মানে খারাপ ধরনের, স্বামীকে অভিসম্পাদ করে থাকে, গল্প করে জমকের বাড়িতে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম ওর ঘরে ডিসি, এসি, আলমারি অনেক কিছু, এরপরে আছে সোফা, আর তোমার খালি লম্বা লম্বা সোফা, তোমার খালি সোফা আছে। ওর বাড়িতে আমি সোফা দেখে আসলাম। ও চাকরি করে মাত্র 20,000 টাকার, আর ঈদে শাড়ি আনা দিচ্ছে 30,000 টাকা দিয়ে। তাহলে বলেন তো 10,000 টাকা কই পেল? চুরি ছাড়া উপায় আছে? এই 10,000 টাকা মেরে এনেছে, বলেন ঠিক কিনা? আর তুমি চাকরি করো 40,000 টাকা দামে, আর আমাকে শাড়ি নিয়ে দিছো মাত্র 10,000 টাকা দিয়ে। এটা হলো? ও অল্প টাকার চাকরি করে 30,000 টাকা শাড়ি নিয়ে দিছে। দেখেন, আপনি স্ত্রীর মন উঠাতে পারবেন না অল্প টাকার শাড়ি দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? আমার মা, আমার সম্মানিত ভাইরা, আমার মা বোনেরা মনে হয় আমার উপর রাগ করতেছে, ঠিক কিনা বলেন? এতক্ষণ খুশি ছিল, এখন রাগ করতেছে। দানের কথা শুনে মা বোনেরা কিন্তু খুশি হয়েছিল, এখন হয়তো বা তারা রাগ করতেছে। আমি মা বোনদের 21টা প্রকার বের করছি। কত প্রকার? মা বোনদের প্রকার হলো 21টা। 1 নম্বর হচ্ছে লক্ষ্মী মা। কি মা বলেন তো? লক্ষ্মী মা। এই মা খুব ভালো, রাগ করে না, সবাইকে ভালোবাসে, স্বামীকে ভালোবাসে, আদর করে, সোহাগ করে, রান্না বান্না করে, কাজের বুয়াদে কাজ করে নেয় না, নিজ হাতে কাজ করে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হচ্ছে হস্তিনী মা। কি মা বলেন তো? হস্তিনী বোন, মানে হস্তিনী বউ। সব সময় রাগ, রাগ ছাড়া তার ভিতরে কিচ্ছু নাই। রেশকায় উঠলো রাগ, ছেলে মেয়ের সাথেও রাগ, এরপরে বাজার করতে গিয়ে সেখানেও রাগ, এবং সর্বশেষে স্বামীর জন্য একটা ডোজ রেখে দেয়। কি ডোজ? সর্বশেষে স্বামীর জন্য একটা ডোজ রাখে, সেটা হলো সর্বশেষে যা নাজির হয় স্বামী আসলে, সেটা হচ্ছে এই যে তুমি তো সারাদিন বাড়ি থাকো না, আর আমি যে কত কষ্টে থাকি, সারাদিন আমার উপর দিয়ে সেটর হয়ে যাচ্ছে, অথচ নিজেই কিন্তু সেটর বহচ্ছে আর একজনের উপরে, বলেন ঠিক কিনা? এরপরে 6 মাস হয়ে গেল কারেন্টের বিল দাও না, তার মানে তারপরে বলতেছে তোমার শাশুড়ি যা একটা লোক, তোমার শাশুড়ি যা একটা খারাপ, আমি আর সহ্য করতে পারতেছি না, নাউজুবিল্লাহ। তখন স্বামী বেচারা বলতেছে অসহায় হয়ে, আচ্ছা এতই যদি তোমার সমস্যা হয়, এতই যদি আমার মা খারাপ হয়, এবং এতই যদি রাগ হয়, আবার সবাই যদি তোমাকে এতই অত্যাচার করে, তাহলে 14 বছর ধরে সংসার কেন করলে? ঠিক কিনা বলেন? 14 বছর আগেই তো চলে যেতে পারতা। আবার মুসলমান ভাইরা, এরপরে আছে সন্দেহ ভাজন বউ। মিস কল আসলে বইয়ের অসুবিধা হয়, এরকম আছে না? নাই? কি বাবার তোমার মিস কল আসলো কে? কার সাথে কোনো লাইন আছে নাকি? আবার মুসলমান ভাইরা, আজকে সমাজ এভাবে শেষ করে দেওয়া হচ্ছে। এরপরে পার্কে যান, শিশু পার্কে, ঢাকার শিশু পার্কে একটা লোক ঢুকেছিল। শিশু পার্কে ঢুকে এসে মন্তব্য পেশ করলো যে শিশু পার্কে ঢুকে আমি যা দেখলাম, পার্কের ভিতরে শিশু তো নাই, বরং শিশু তৈরির কাজ চলতেছে। নাউজুবিল্লাহ। শিশু তৈরির কাজ করছে, নাউজুবিল্লাহ বলে। শিশু তো প্যান্ডেলের ভিতরে নাই, ওর ভিতরে নাই। আমার মুসলমান ভাইরা, এই হচ্ছে পরিস্থিতি। সুতরাং জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচতে হলে আমাদের কোরআনের প্রতি আমাদেরকে ফিরে আসতে হবে। জোরে বলেন ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? জাহান্নাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাম্বার 21 এবং 22 নম্বর আয়াতে কারিমায় তিনি বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, নিশ্চয় জাহান্নাম হলো একটা গোপন ফাঁদ, অত্যাচারী যারা হবে তাদের জন্য জাহান্নাম হলো ফাঁদ। জোরে বলেন নাউজুবিল্লাহ। সুতরাং জাহান্নামের এই ফাঁদ থেকে আমাদেরকে বাঁচতে হবে। আবার মুসলমান ভাইরা, মানুষেরা জাহান্নামের কাজ করেই চলছে, সংসদে বসে জাহান্নামের কথা বলতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই কিছুদিন আগে জাতীয় সংসদে বসে তারা ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করেছে। রাশিদ খান মেনন নামে একটা লোক ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলেন ঠিক কিনা? বিশেষ করে মুফতি শফি আহমদ শফি তেরার বিরুদ্ধে কথা বলেছে। জোরে বলেন বলে নাই? তাকে বলেছে তেতুল হুজুর। আরে ভাই, ভালো করে শুনে রাখুন, তিনি যদি তেতুল হুজুর হন তাহলে আপনি কি? আপনি হবেন বিষ। জোরে বলেন ঠিক কিনা? উনি যদি তেতুল হন, আপনি বিষ হবেন। তার কারণ উনি কোরআন হাদিস থেকে কখনো তেতুল হতে পারেন না। তোমরা বিষের জাত। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এবং কওমি মাদ্রাসাকে বলে মানে বীজ বৃক্ষ, আসলে এটা বীজ বৃক্ষ নয়, এটা হলো বট বৃক্ষ। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন কি বৃক্ষ? এটা বট বৃক্ষ। আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এটা কখনো বট মানে বীজ বৃক্ষ হতে পারে না, বরং এটা হচ্ছে বট বৃক্ষ। সারা পৃথিবীর সকল মানুষকে ছায়া দিয়ে চলছে। জোরে বলেন ঠিক কিনা?
আমাদেরকে এভাবে করে বেশি খেপিয়ে ওঠানোর কোনো যুক্তি আসে না। কেন আলেমদের বিরুদ্ধে কথা বলা হচ্ছে, মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আপনারা জানেন যে আমাদের দেশে যারা প্রশাসন চালায় তারা হচ্ছে পুলিশ, তারা আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত থাকে। আরেকটা বাহিনী আছে তারা হচ্ছে আর্মি, তারা কোথায় থাকে? ক্যান্টনমেন্টে থাকে। তারা কিন্তু সব সময় বের হয় না। সব সময় বের হয়? সব সময় বের হয় না। তারা সময় পেলে মাঝে মধ্যে সরকারের ডাকে বের হবে, সব সময় বের হবে না। ভালো করে শুনে রাখো, ঠিক আলেম ওলামাও এমনই, তারা সব সময় ময়দানে আন্দোলন করার জন্য বের হবে না। প্রয়োজনের তাগিদে আন্দোলন করার জন্য মাঝে মধ্যে নামার প্রয়োজন হলে ময়দানে নামবে। তাদেরকে রুখে দেওয়ার মতো বাংলার জমিনে বিশ্বের বুকে কোনো শক্তি নয়। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? আলেম ওলামা যদি তারাই প্রতিবাদ করার জন্য ময়দানে নেমে পড়ে, নাস্তিকের বাচ্চারা পালানোর জন্য গঙ্গার নৌকা খুঁজে পাবে না। বলেন ঠিক কিনা? নৌকাও খুঁজে পাবে না তারা। কেন আলেমদের বিরুদ্ধে কথা বলো? আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। আপনারা কি একমত কিনা? আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে আমরা থাকবো, একমত কিনা আপনারা? যারা বলেন আমিন।